দেশের প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা এমন দুজন হতে যাচ্ছেন যারা দুজনই প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন, যা দেশের ইতিহাসের প্রথম ঘটনা। আর এবার যে 297 জন সংসদ সদস্য হয়েছেন তাদের মধ্যে 209 জনই নতুন, অর্থাৎ প্রথমবার এমপি হয়েছেন। এবারের সংসদে নারী সদস্যের সংখ্যা অতীতের চেয়ে কম, মাত্র 7 জন। সোমবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। 70টি আসনের নির্বাচন পর্যবেক্ষণ করে প্রতিষ্ঠানটি জানায় 21% আসনে ভোটে কারচুপি হয়েছে, যেখানে জোর করে নির্দিষ্ট প্রতীকে ভোট দেয়া, কেন্দ্র দখল, কেন্দ্রের ভেতরে ভোটারদের টাকা দেওয়ার মতো ঘটনাও। এবারের সংসদে নারী সংসদ সদস্য, আপনারা জানেন যে এবার নারী প্রার্থী অনেক কম ছিলেন, 4.05% যারা নারী প্রার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু জিতে এসেছেন মাত্র 7 জন। এটা যদি আমরা শতাংশের হিসেবে দেখি, এটি 2.36%। সামাজিক মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচারণায় অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি ব্যয় করেছে বলেও দাবি টিআইবির। বিএনপি 2,99,87,312 টাকা, জামায়াত ইসলামী 1,35,18,360 টাকা এবং এনসিপি 10,82,877 টাকা খরচ করেছে। এছাড়া ভোটের আগের সময়ে সারা দেশে টাকা ছড়ানো হয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি, যা ইসির বেঁধে দেওয়া নির্বাচনী ব্যয়ের কয়েক গুণ বেশি। টিআইবির পর্যবেক্ষণে বলা হয়েছে 99% প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, তবে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, অংশগ্রহণ, প্রতিযোগিতা ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে বলে মনে করে প্রতিষ্ঠানটি। আমাদের যে গবেষণা অন্তর্ভুক্ত আসনগুলো, সেখানে আমরা 99% প্রার্থী কোনো না কোনো আচরণবিধি লঙ্ঘন করেছে। অনলাইন অফলাইন প্রায় উভয় ক্ষেত্রে, প্রচারণার ক্ষেত্রে যেটা দেখেছি, প্রতিটি স্তরে দল এবং প্রার্থীরা আচরণবিধির ব্যাপক লঙ্ঘন করেছেন। সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক ও অন্তর্ভুক্তমূলক হয়েছে। তা সত্ত্বেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল এবং প্রার্থীরা অনেক ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে পুরোপুরিভাবে সক্ষম হয়নি। ত্রয়োদশ সংসদের অর্ধেক সংসদ সদস্যরই দায় বা ঋণ রয়েছে। দলগতভাবে বিএনপিতে এই হার 62% এবং জামায়াত ইসলামীতে 16%। মোট দায় বা ঋণের পরিমাণ 11,356 কোটি টাকা, যা বিগত 4 সংসদের তুলনায় সর্বোচ্চ। ত্রয়োদশ সংসদের অর্ধেক সংসদ সদস্যেরই দায় বা ঋণ রয়েছে, তবে যে চিত্রটা আমরা দেখছি, 11,356 কোটি টাকার দায় আছে আমাদের সংসদ সদস্যদের সম্মিলিতভাবে, যেটি ইতিপূর্বে সব রেকর্ড ভঙ্গ করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন সংবাদ প্রচারের ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করেছে বলেও উল্লেখ করেছে টিআইবি। বলা হয়, রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি নির্বাচনের আগের 1.5 মাস একটি সংবাদে বিজ্ঞাপনের হিসাবে প্রায় 5.5 কোটি টাকার সমমূল্যের অর্থ ব্যয় করেছে, যেখানে বিএনপির জন্য 143 মিনিট, জামায়াতের জন্য 27 মিনিট, এনসিপির জন্য 39 মিনিট বরাদ্দ করেছে, কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের জন্য কোনো সংবাদ প্রচার করেনি বিটিভি। শাওন জুই, ওয়ান নিউজ, ঢাকা।